হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে মাদারবোর্ডের প্রবলেমটি নিয়ে আলোচনা করব, এটি MSI H81M F33 সিরিজের একটি মাদারবোর্ড। এটিতে মূলত যে প্রবলেমটা সেটা হচ্ছে রিস্টার্ট প্রবলেম। তো প্রায় একই ইস্যুর জন্য আমি আর একটা ভিডিওতে আপনাদের গিগাবাইট 81 মাদারবোর্ডের একটি ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে গিগাবাইটের প্রায় কাছাকাছি একটা ইস্যু আছে, তবে সেই প্রবলেমটা হয় কন্ট্রোলার থেকে হয় গিগাবাইটের, আর MSIর হয় সেটা অন্য জায়গা থেকে। আমি বেসিক্যালি আপনাদের এখন যে প্রবলেমগুলো দেখাচ্ছি এটা এক প্রকার বলতে গেলে মুখস্থ যে কাজ সেটি, যেটা কিছু কিছু প্রবলেম থাকে মাদারবোর্ডের যেগুলো একেবারে কমন বলা যায়, যেটা করতে করতে একেবারে একটা মুখস্থ ইস্যু হয়ে গেছে। তো এই মাদারবোর্ডটার কেসটা সেম। তো এটার প্রবলেমটা যদি আমি আপনাদের একটু দেখাই, লক্ষ্য করবেন, একটু ফ্যানটা আপনাদের বোঝার সুবিধার জন্য কুলিং ফ্যানটা একটু অ্যাড করছি। দেখেন, এটা কেবলমাত্র একবারই পাওয়ার আসে, অর্থাৎ রিস্টার্ট ইস্যু বলা যাবে না। এই যে আমি এটা দিলাম, পাওয়ারটা একবার এসে চলে গেল। এটাই এই ডিবাগ কার্ডে এসবি ভোল্ট, আর এখানে এই যে মিডিল এর পরের যে এলইডিটা, যেটা হচ্ছে জ্বললে আমরা সাধারণত এই কোর ভোল্টেজ যখন প্রসেসরের দিকে ভোল্টেজ ঢোকে, কোর ভোল্টেজটা যখন রেগুলার থাকে তখন হচ্ছে এই এলইডিটা জ্বলবে। এটা কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না। দেখেন, এটা কিন্তু শুধুমাত্র একবারের জন্য অন হয়ে বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা কাজ করেন এরকম অনেক প্রবলেম, এই এমএসের মাদারবোর্ডে, গিগাবাইটের মাদারবোর্ডে এই প্রবলেমগুলো দেখবেন যে আপনি সুইচিং করছেন, এই একবার পাওয়ার এসে বন্ধ হয়ে যাচ্ছে। কাস্টমার ফোন করে, ভাই মাদারবোর্ডে একবার পাওয়ার আসে আর চলে না, ডিসপ্লে আসে না, বোর্ড না চলে ডিসপ্লে আসবে কোথা থেকে? এটা র্যামটা খুলে নি। এটা যদি আবার দেখি, প্রসেসর খুলে যদি আমি পাওয়ার দিয়ে দিই, দেখি এবার পাওয়ারটা কন্টিনিউ থাকে কিনা। দেখেন, এবার কিন্তু পাওয়ারটা কন্টিনিউ আছে, অর্থাৎ এখন রিস্টার্ট নিতে পারে। আগে যে দেখেন, এবার কিন্তু রিস্টার্ট নিচ্ছে। প্রসেসর লাগালে কিন্তু রিস্টার্ট নিচ্ছে না, একবারই শুধুমাত্র ট্রিগার নিচ্ছে, নিয়ে তারপরে কিন্তু আর নিচ্ছে না। কিন্তু এবার দেখেন রিস্টার্ট নেয়। আপনাদের বোঝার সুবিধার জন্য দেখেন আবার রিস্টার্ট নিচ্ছে। বোঝার সুবিধার জন্য যদি আমি প্রসেসরটা লাগাই, এটা কিন্তু ভালো প্রসেসর, ওকে একটি প্রসেসর, সম্পূর্ণ ভালো। প্রসেসর নষ্ট হলেও এরকম হতে পারে। তো প্রসেসর নষ্ট হলে প্রসেসর খুলে যদি পাওয়ার দিই, সেক্ষেত্রে এই যে কোর ভোল্টেজ, যেটা এখান থেকে প্রসেসরের যে ভোল্টেজটা এখানে ঢুকছে, সেটা কিন্তু বোঝা যাবে। প্রসেসর যখন আপনি খুলে খালি মাদারবোর্ডে যখন পাওয়ার দিবেন, প্রসেসর নষ্ট যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কোর ভোল্টেজটা শো করবে এখানে। তো আমরা প্রসেসর লাগাইছি, দেখেন আবার একবারই শুধুমাত্র অন হয়েছে, হচ্ছে না। আমি আবার দেয়া লাগতেছে, দেখতে পাচ্ছেন নিজে নিজে। এটা রিস্টার্ট হয় না, রিস্টার্ট হয় কেবলমাত্র প্রসেসর খুললে।
তো এই প্রবলেমগুলোর জন্য বিভিন্ন কাস্টমার, আপনারা যারা কাজ করেন, বিভিন্ন টেকনিশিয়ান যারা আছেন, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, অনেকেই ফোন করেন যে ভাই এমএসআই মাদারবোর্ড নিয়ে খুব প্রবলেমে আছি, ভাই এমএসআই মাদারবোর্ডের কাজ করতে পারছি না, হ্যাঁ কী করব। অনেকে বলে যে ভাই এমএসআই মাদারবোর্ড ঠিক মতো উঠছে না। হ্যাঁ, তো এরকম কিছু ইস্যু, যেমন আমি এই সেম একটা ইস্যুর একটা ভিডিও, এর আগের যে ভিডিওটা দেখবেন, আমার এই ভিডিওটার আগের ভিডিওটা আসুস H81 সিরিজের একটি মাদারবোর্ডের ভিডিও আমি করেছি, যেটার প্রবলেমটা সেম ছিল। প্রসেসর খুললে পাওয়ার কন্টিনিউ থাকতো, প্রসেসর দিলে পাওয়ার শুধুমাত্র একবার ট্রিগার নিয়ে বন্ধ হয়ে যেত। তো ভিউয়ার এই পাশে যে দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টর, এইটার এই পাশে হচ্ছে ধরেন এই যে 5 ভোল্ট, এই যে তারপরে এটা আছে 5 ভোল্ট। এটা ঠিক এই যে আপনার ড্রেন যেটা, অর্থাৎ এই সাইডটায় এই ভোল্টেজটা থাকবে 3.5 ভোল্ট, 3 ভোল্ট থাকতে পারে, 4 ভোল্ট 5 ভোল্টের মতো এখানে একটা ভোল্টেজ থাকবে, যেটা কিন্তু এখানে নেই। তো এই কাজগুলোর জন্য মূলত যেটা করা যেতে পারে, দেখেন এই ইস্যুটার ক্ষেত্রে এই কোর আইসিও কিন্তু নষ্ট হতে পারে, অর্থাৎ প্রসেসরের যে আইসি, প্রসেসরের যে আইসিটা, আমি এতক্ষণ এই ট্রানজিস্টরগুলো মিটার দিয়ে মেপে দেখলাম, আপনাদের ক্যামেরায় হয়তো আমার এটা উঠেনি, দুঃখিত। আমি আবার একটু দেখাই। সামনে একটা ভোল্টেজ থাকবে এই ট্রানজিস্টরে, এখানে 4 ভোল্ট আছে বা 5 ভোল্ট আছে, এখানে সামনে একটা ভোল্টেজ থাকবে, সেটা 3.5 ভোল্ট থেকে 4.5-5 ভোল্টের মতো হতে পারে। এখানে একটা ভোল্টেজ থাকবে, যেতে পাশে একটা ভোল্টেজ আছে, এখানে বাইপাস হয়, ভোল্টেজটা এখান থেকে আসবে। তারপরে হচ্ছে প্রসেসরের মধ্যে কোর আইসিতে ভোল্টেজ ঢুকে প্রসেসরটা হিট হবে, প্রসেসরটা রিড করবে। এগুলোর ক্ষেত্রে অনেক সময় এই প্রসেসরের আইসিটা নষ্ট হতে পারে। এই ক্ষেত্রে এমন হয় যে প্রসেসর আইসিটা নষ্ট, প্রসেসর আইসি এই যে কোর আইসি চেঞ্জ করে দিলে হয়ে যায়। তো তার আগে এই কেসের জন্য অবশ্যই উচিত হচ্ছে এই আইসি চেঞ্জ করে দেওয়া। তবে এমএসআই মাদারবোর্ডের ক্ষেত্রে আইসি নষ্ট হয়, কিন্তু আইসি ভালো থাকে এমন হয় যে পাশে এই যে ট্রানজিস্টরগুলো, এগুলোর সমস্যা হয়। এগুলোর কারণে কিন্তু কোর ভোল্টেজটা ঠিকঠাক ওঠে না, প্রসেসর রিড করে না, মাদারবোর্ড একবার ট্রিগার নেয় বা রিস্টার্ট নেয়, এই ধরনের ইস্যুগুলো হয়। তো আমি যদি জাস্ট একটা কাজ করব, আপনাদের একটু জাস্ট একটা ট্রিক্স আমি শিখিয়ে দিই। দেখেন এই যে ট্রানজিস্টরগুলোর
উপরে আমি সামান্য একটু হিট দিলাম। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো এবার একটা জিনিস দেখেন, আমি যদি আপনাদের এবার ফ্যানটা লাগিয়ে একটু দেখাই, এবং প্রসেসর কিন্তু লাগানো আছে। এবার যদি আমি অ্যানালাইজার কার্ডটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন আসলে এখানে কিছুক্ষণ আগে আমরা এই ট্রানজিস্টরে এই সোর্স পয়েন্টে আমাদের 5 ভোল্ট ছিল, এখন কিন্তু সেটা টোটালি জিরো। হ্যাঁ, টোটালি জিরো হয়েছে, এখানে কিন্তু ভোল্টেজ নেই। তো অবশ্যই এই পাশে একটা ভোল্টেজ, এ পাশে একটা ভোল্টেজ, দুই পাশে ভোল্টেজ থাকতে হবে। যে হিটটা দেওয়ার কারণে কিন্তু ভোল্টেজটা চলে গেছে, যে কারণে হোক। তো আমরা যেটা করব, আমরা এই আইসিটা চেঞ্জ করব, প্রসেসরের আইসি চেঞ্জ করব, প্লাস আরেকটি গোপন ট্রিক্স যেটি আপনাদের বলে দিই। প্রসেসর আইসি চেঞ্জ করার সাথে সাথে অবশ্যই আমরা এই পাশে যে ট্রানজিস্টরগুলো, এগুলো আমরা চেঞ্জ করে দিব যদি থাকে। এগুলো চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু অবশ্যই এই মাদারবোর্ডটা আইসি সমস্যা, আশা করি আইসি চেঞ্জ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি একটা আইসি নিচ্ছি, এটি হচ্ছে 95812 95812 একটি কোর আইসি। এই আইসিটা ল্যাপটপে ব্যবহার হয়, ডেস্কটপে ব্যবহার হয়, গিগাবাইট মাদারবোর্ড, বায়োস্টার এগুলোতে, তারপরে হচ্ছে এমএসআই এগুলোতে ব্যবহার হয়, বিশেষ করে এই 4th জেনারেশনের ক্যাটাগরিতে। তো ভিউয়ার আমরা আইসিটি চেঞ্জ করে নিব। এটা করার ক্ষেত্রে যদি মাদারবোর্ডের নিচে দিয়ে, যে আমি আপনাদের একটু হিট দিয়ে দেখাইছি, দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার আমি এই নতুন আইসিটা এখানে লাগিয়ে দিব, অবশ্যই একটু পেস্ট দিয়ে নিলে ভালো হয়। এই আইসিগুলো যারা পারচেস করতে চান,
আমি সাধারণত আলি এক্সপ্রেস থেকে আইসিগুলো পারচেস করি। আপনারা যদি আলি এক্সপ্রেস থেকে নিতে চান নিতে পারেন, আমার কাছ থেকেও চাইলে আপনারা আইসিগুলো নিতে পারবেন। এগুলো 300 টাকা করে পার পিস। আসলে উপরে ক্যামেরা থাকার কারণে ঠিকঠাকভাবে আইসিটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না, অসুবিধা হয় কাজ করতে গেলে। যেখানে কাজ করছি আসলে সেখানে ফোকাসটা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ক্যামেরা একটা প্লেস করা, বারবার ডিসপ্লেস করলে সমস্যা হবে। এবার ঠিক আছে। অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং চেক করতে হবে যে আইসির প্রত্যেকটা লেগ বোর্ড প্রিন্টের সাথে সেট হলো কিনা। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আপনি আইসি লাগালেন কিন্তু আসলে প্রিন্টের সাথে আইসির পিনগুলো সেট হয়নি, দেখবেন যে কাজ হচ্ছে না, আপনি বুঝে উঠতে পারবেন না যে কাজ হলো কি হলো না। এজন্য ভালোভাবে আতশ কাজ দিয়ে কিন্তু দেখে নিতে পারেন যে এটা ঠিকঠাক লাগলো কিনা। একটু দেখে নিচ্ছি। সাইড ঠিক আছে, এই সাইডটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এই সাইডটাও ঠিক আছে। তাহলে আমার আর এটা সোল্ডারিং করার প্রয়োজন নেই। যদি আপনাদের সন্দেহ থাকে আপনারা এটা সোল্ডারিং করে নিতে পারেন তাতাল দিয়ে, ভালো চিকন তাতাল মাথা দিয়ে এটা পাশে চারোপাশ সোল্ডারিং করে নিতে পারেন, তাতে করে আরো সুবিধা হবে। তবে এই আইসি লাগানোর পরেই আপনি মাদারবোর্ডের প্রসেসর লাগাবেন না, বা লাগানো থাকলে সেটা খুলে তারপরে মাদারবোর্ডে পাওয়ার দিবেন। কারণ এমন হতে পারে যে আইসিটি আপনি লাগিয়েছেন সে আইসিটা, দেখেন নতুন আইসি, তারপর আইসি খারাপ থাকতে পারে। নতুন জিনিস যে সব ভালো হবে বিষয়টা এমন না, খারাপ থাকতে পারে। এজন্য আইসি চেঞ্জ করার পরে, বিশেষ করে কোর আইসি চেঞ্জ করার পরে, যে কোনো আইসি চেঞ্জ করার পরে হচ্ছে খালি বোর্ডে আগে পাওয়ার দিতে হবে। বিশেষ করে কোর আইসি, যদি আইসি চেঞ্জ করলেন বোর্ডে প্রসেসর লাগানো আছে আপনি পাওয়ার দিয়ে দিলেন, সে অবস্থায় যদি আইসিটা শর্ট থাকে আপনার প্রসেসর ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থেকে যাবে। তো আমরা এই জন্য প্রসেসরটা খুলব। অবশ্যই এটি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রসেসরটা খুলব, খুলে এরপরে দেখেন প্রসেসর খুলে অবশ্যই এটার পাওয়ারটা দিতে হবে। এবার আমরা বোর্ডে পাওয়ার দিয়ে পাওয়ারটা অন করে দেখেন, এটা কিন্তু যদি আমি আপনাদের এখানে দেখাই,
দেখেন এই পাওয়ারটা কিন্তু এই যে সেকেন্ড এলইডিটা জ্বলছে, অর্থাৎ এখানে কোর ভোল্টেজ কিন্তু ঢুকছে। আর এখানে যে আমি আপনাদের এই যে ট্রানজিস্টরের কথা যেখানে বলেছি যে এইখানে হচ্ছে 3.5 ভোল্ট থাকবে, সেটা দেখে নেন। আপনারা আসলে দেখেন এই ট্রানজিস্টরের এই পাশে 3.5 ভোল্ট থাকবে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু এই যে 3.5 ভোল্ট 3.13 ভোল্টেজ এখানে কিন্তু আছে। প্রথমে কিন্তু আমাদের এ পাশে 3.3 ভোল্ট, এই 3 ভোল্টটি এখানে ছিল না। এখন দেখেন এখানে কিন্তু 3 ভোল্ট আছে। আর মাদারবোর্ডের যে প্রসেসরের যে কোর ভোল্টেজটা সেটাও কিন্তু এই দেখেন এখানে কিন্তু আছে। এবার যদি আপনি ডিসপ্লে প্রসেসর লাগান তাহলে ডিসপ্লে চলে আসবে আশা করা যায়। আমি এটা বন্ধ করলাম। বন্ধ করে আমি যদি এবার পাওয়ার দিই, প্লাস হচ্ছে একটা বিপার লাগাই, একটু বুঝতে সুবিধা হবে। পাওয়ার দিচ্ছি, একটু বিপার লাগাইছি। দুঃখিত, প্রবলেম হচ্ছে। দেখেন এটা কিন্তু বিপ আওয়াজ চলে আসছে, তো প্রসেসর এটা ডিটেক্ট করছে। এবার যদি র্যাম লাগাই, র্যাম লাগাইলাম, দেখবেন যে ডিসপ্লে চলে আসছে। আমি বিপের আওয়াজটা শুনতে পাবেন। দেখেন ডিসপ্লে চলে আসছে, যদি বিপ দেয়নি। আমি যদি একটু আপনাদের দেখাই, পাওয়ারটা কিন্তু কন্টিনিউ আছে। মনিটরের দিকে যদি একটু দেখাই, এই দেখেন এমএসআই এর এটা ডিসপ্লে চলে আসছে। তো এবার একটু ফাইনালি কুলিং ফ্যানটা লাগিয়ে তারপরে আমি চালাই। কিবোর্ডটা একটু লাগিয়ে নিতে হবে। দেখেন ভোল্টেজ কন্টিনিউ এবং ডিসপ্লেও কিন্তু ডান। এই দেখেন ডিসপ্লেটা চলে আসছে। যদি আপনাদের কমান্ড দিয়ে দেখাই, এটা এমএসআই 81। এটা কিন্তু মাদারবোর্ডে কিন্তু সাকসেসফুলভাবে, মাদারবোর্ডের যে প্রবলেমটা সেটি কিন্তু সাকসেসফুলভাবে সমাধান হয়েছে। তো এই সব ইস্যুগুলোর জন্য দেখেন 100% ওকে এবং ডিসপ্লে ওকে। তো এই ইস্যুগুলোর জন্য মূলত আপনারা যারা ভোগেন, যারা বিশেষ করে যারা কাজ করেন যে ভাই আসলে আমরা এমএসআইয়ের মাদারবোর্ডের প্রবলেম নিয়ে আসলে পারছি না, কাজ করতে পারছি না ঠিকঠাক, তাদের জন্য ছোট্ট একটি ট্রিক্স। আর যদি এর থেকে জটিল কোনো ইস্যু হয়ে যায় তাহলে যদি সেটা আপনারা চেষ্টা করে না পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন।